মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক গত 14 তারিখ থেকে সংবাদ শিরোনামে। প্রথমে তার নেতৃত্বে ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটলো, তারপর সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দিলেন তিনি। কিন্তু তারপরও নির্দেশ দেওয়া সত্ত্বেও এফআইআর দায়ের হয়নি ফরাক্কার তৃণমূল বিধায়কের নামে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও এফআইআর দায়ের হলো না। আর এবার তদন্তের জন্য এসডিএম কে নির্দেশ দিয়েছেন ডিএম। তারপর আরো বেপরোয়া হয়েছেন মনিরুল, বলছেন অভিযোগ করতে পারেন, এফআইআর করতে পারেন, কিন্তু মনিরুলই থাকবেন। অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই। আমার উপরে যদি কেস হোক আর মামলা হোক, ভারতের সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। অনেক রকম বলছে অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই। তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে, লড়াই হবে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, মনিরুল ইসলাম তাকে কিন্তু কোনোভাবেই দমানো যাচ্ছে না। নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও সময়সীমা পেরিয়ে গেল, এফআইআর হলো না। অবশেষে তদন্তের কথা বলছেন জেলা শাসক। সেই তদন্ত কোন পথে এগোচ্ছে? দেখো, জেলা শাসক গতকালকে এসডিএম কে নির্দেশ দিয়েছে গোটা বিষয়ে তদন্ত করে দেখার জন্য, এবং সেই অনুযায়ী এসডিএম গতকালকেই ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সঙ্গে কথা বলে বলে আমরা জানতে পারছি। এবং সেই কথা বলার পরবর্তীকালে ফারাক্কার তৃণমূল বিধায়ক তিনি কিন্তু তার যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এফআইআর করার নির্দেশ দিয়েছিল, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার সেই বক্তব্য সে কিন্তু তুলে ধরে একটা এসডিএম কে সে চিঠি দেয়। এবং এর পরবর্তীকালে তদন্ত যে কোন পথে এগোবে সেই বিষয়ে আর কোনো রকম নতুন কোনো সেই তথ্য খুঁজে পাওয়া যায়নি। আদৌ কি মনিরুলের বিরুদ্ধে এফআইআর হবে কিনা সেই বিষয়টা জানা যায়নি, কারণ এখনো পর্যন্ত মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি বলেই আমরা জানতে পেরেছি। গত পরশুদিনকে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল জেলার নির্বাচনী আধিকারিকের কাছে যে মনিরুল ইসলামের যে বক্তব্য গত 19 তারিখে, যেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের কোমরে লাঠি দিয়ে মেরে আঘাত করার হুঁশিয়ারি দিচ্ছে মনিরুল ইসলাম, তারপরে কিন্তু একেবারে জেলা নির্বাচনী আধিকারিককে বলা হয়, অর্থাৎ জেলা শাসককে বলা হয় যে মনিরুল ইসলামের নামে এফআইআর করতে। কিন্তু সেই এফআইআর গত 20 ঘন্টা ধরে আমরা দেখেছি, ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল গত পরশুদিন বিকেল 5টা পর্যন্ত। 20 ঘন্টা ধরে কোনো এফআইআর হয়নি। এবং তার পরবর্তীকালে দেখা যায় যে গতকাল দুপুরবেলা জেলা শাসক জানান যে এসডিএম কে তদন্ত করার নির্দেশ দিয়েছে। এখন দুটো বিষয় দেখার, এসডিএম সেই তদন্ত করার পর যে নির্দেশ পেয়েছেন তার পরবর্তীকালে মনিরুল তার বক্তব্য পেশ করেছে। আদৌ কি এসডিএম নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল সেই অনুযায়ী গোটাটাকে জেলা শাসককে জানিয়ে তারপর কি এফআইআর হবে, বা নির্বাচন কমিশন বা পরবর্তী পদক্ষেপ যদি এফআইআর না করার জন্য পরবর্তী কি পদক্ষেপ নেয়, সেই দুটো দিকেই কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। কিন্তু মনিরুলই গত 14 তারিখ প্রথমে বিডিও অফিসে ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটালো। তার পরবর্তীকালে গত 19 তারিখ সেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে হুমকি দিচ্ছে। এবং তার পরবর্তীকালে গতকালকে সে যখন চিঠি দিচ্ছে এসডিএম কে, গত পরশুদিনকে তার নামে এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, তার পরবর্তীকালে আবারও কিন্তু হুমকির সুর শোনা যায় মনিরুল ইসলামের গলায়। অর্থাৎ ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের ক্ষেত্রে কি পদক্ষেপ বা কোন পথে তদন্ত বর্তমানে এগোয়, কি হয় পরবর্তীতে, সেই দিকেই সকলের কিন্তু এখন নজর রয়েছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। আগে ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা তারই নেতৃত্বে হয়েছিল, আর তারপর একেবারে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রীতিমতো হুমকি দিয়েছিলেন তৃণমূলের এই বিধায়ক। দেখুন, ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তারপরেও এফআইআর দায়ের হলো না। আর এরই মধ্যে মনিরুল ইসলামকে নির্বাচন কমিশন সম্পর্কে তার বক্তব্যের ব্যাখ্যা চান এসডিএম। উত্তরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে তৃণমূল বিধায়ক লিখেছেন তিনি নির্বাচন কমিশনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের কর্তৃত্বকে খাটো করা বা কোনো অসৎ উপায় নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা তার বক্তব্যের উদ্দেশ্য ছিল না। তার বক্তব্যে কোনো অসৎ উদ্দেশ্য, উস্কানি বা কোনো আইন লঙ্ঘনের বিষয় ছিল না। ভিন্ন কোনো ব্যাখ্যা অনিচ্ছাকৃত এবং অজান্তেই হয়ে থাকলে তা উদ্দেশ্য প্রণোদিত নয়।
কাউকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য লক্ষ্য নয়। ফান্ডামেন্টাল যে আমাদের কনস্টিটিউশন আছে আর কি, সেখানে বাক স্বাধীনতা তো মানুষের থাকবেই। হয়রানির হাত থেকে বাঁচলে তো কোনো ব্যাপার নেই। মানুষের জন্য আমরা লড়াই করতে গেছি, ব্যক্তিগত স্বার্থে নয়। আমার পুরনো কোনো শত্রুও নাই। কিন্তু বিরোধীদের প্রশ্ন হলো, প্রথমে ভাঙচুরের ঘটনা ঘটালেন, তারপরে হুঁশিয়ারি দিলেন, আর এখন নিজের অবস্থানে অনড় থেকেই এই চিঠি দিচ্ছেন মনিরুল ইসলাম। প্রশাসন পাশে আছে বুঝেই কি তাহলে রাজনৈতিক কৌশল নিচ্ছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক? প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? এই লোক দেখানো কিছু খেলা চলবে। ডিএম বলবে এসডিওকে এফআইআর করো, এসডিও আইসিকে বলবে এফআইআর করো, ধার বদলানো চলবে। এমন কেস দিবে যেন ঢুকতে ঢুকতে তার বেল হয়ে যায়। ফুল বেল পাতা সব রেডি করে রেখে স্যান্ডা করবে, বেলও হবে, বাড়িও যাবে, আরও বড় নেতা বানানো হবে। আর ঘাড়ে কটা মাথা, এই মনিরুল 4 জন গ্রেপ্তার হওয়ার পরে বলে দিয়েছিলেন আর যদি কেউ গ্রেপ্তার হয়, মানে এখন অব্দি যা করেছো করেছো, এর বেশি যদি এগো তাহলে টোটাল গোটা মালদা জুড়ে আগুন জ্বলবে। এহেন বিধায়কের বিরুদ্ধে প্রথমেই পুলিশের উচিত ছিল সুমোটো মামলা করে দেওয়া, পুলিশও করেনি। তো তার কার ক্ষমতা আছে? মমতার রাজ্যে থাকবে, মমতার রাজ্যে বাস করবে, হ্যাঁ, আর ওদের কথা অনুযায়ী আমাদের খাস, আমাদের পরিস, আমাদের বিরুদ্ধে ফায়ার করবি। সেটা পুলিশ প্রশাসন আর ইলেকশন কমিশন ওরা নিজেরা কথা বলে নেয়। নির্বাচন কমিশন ডাকলেন নথি পেশ করুন, ভাঙচুর করবেন না। ফারাক্কা বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যখন কাজ করায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এখনো অবধি বারবার এসআইআর এর তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার নেতাজির জন্মদিনের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবি পর্যন্ত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল তৃণমূল পরিচালিত বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের গলায়। 28 জানুয়ারি তাঁকে ও তাঁর মাকে এসআইআর এর শুনানির নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন এবং আপনি আপনার ভোটাধিকার যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত না হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছে, সে উন্নয়নের পক্ষে রায় দিন। 28 তারিখে ডেকেছে, 28 তারিখে যাব, যেদিন ডেকেছে সেদিনই যাব। মাকেও ডেকেছে, মাকেও সঙ্গে নিয়ে যাব। গত 14 জানুয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে তাণ্ডব চলে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বৃহস্পতিবার দাপুটে মেজাজে বিডিও অফিসে দেখা যায় মনিরুল ইসলামকে। নির্বাচন কমিশন এফআইআর করতে বললেও তা এখনো দায়ের হয়নি। উল্টে আগের দিনের ভাঙচুরের ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল বিধায়ক। ব্যাপারটা হচ্ছে, আপনি যেটা কথা বললেন, ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ। এই বিষয়ে উল্টো সুর তৃণমূল নেতা কাজল শেখের গলায়। প্রত্যেকটি মানুষকে বলবো, ভাঙচুর নয়, নোটিশ পাচ্ছেন, নোটিশ পেয়ে নোটিশের জবাবটা দিন। ভাঙচুর করতে আমি নিষেধ করব আপনাদের মাধ্যমে। রাজনৈতিক দূরদৃষ্টি ভালো দেখতে পাচ্ছি, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং নিজের ভবিষ্যৎ বুঝতে পারছে, তাই ও এই কথা বলছে। যেটা ও আজকে বলছে, আগামী দিন বাকিরাও তাই বলবে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আয়োজিত সরস্বতী পুজোয় অংশ নিয়েছিলেন কাজল শেখ, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.